জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে আপনাদের চৈত্র মাসে যারা জন্মেছেন তাদের সম্বন্ধে বলেছি। আজ আমি সেই চৈত্র মাসেরই দ্বিতীয় পার্ট আমি আপনাদের বলছি, প্রথম পার্টের একটু লেশ ধরে। অহেতুক লোককে শত্রু মনে ভাবা, এটা মস্ত বড় দোষ, প্রায় চরিত্রে পরিলক্ষিত আপনার কিন্তু হবে আপনি যদি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন। জাতক পরদুঃখ কাতর, পরের দুঃখকেই দেখে, তা দূর করার আপ্রাণ চেষ্টা আপনি কিন্তু করে যান। বিশ্বাস করে কেউ কোনো কার্যভার ন্যস্ত করলে আগ্রহের সহিত যথাসময় তা সম্পূর্ণ করে দেন। অনেক সময় ঝোঁকের মাথায় যে কথা বলে ফেলবে, পরে তা সম্যক রক্ষা করতে আপনি কিন্তু পারবেন না যদি আপনি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন। নিজের ভবিষ্যৎ চিন্তা করে নিজের সব জাতক সমাধানে থাকতে চেষ্টা করবে। এমনকি এজন্য সে খুব মিতব্যয়ী হতে পারে, লোকে তাকে কৃপণ বলেও কিন্তু ভাবতে পারে যদি আপনি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি যদি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে সব সময় জাতকের জ্ঞান লাভ করার ইচ্ছা থাকবে। সব দেশ এবং বিদেশের খবর জানার জন্য একটা ব্যাকুলতা আপনার থাকবে। তার মনে দেশ বিদেশ ভ্রমণের ঝোঁক থাকবে। স্থলপথের চেয়ে জলপথে ভ্রমণ করার ঝোঁক আপনার কিন্তু বেশি থাকবে। জাতক ভূত প্রেত সন্মোহন বিদ্যা ইত্যাদি খুব বিশ্বাস করবে, এবং সেটা কিন্তু সব সময় যদি আপনি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন। সে খুব ভালো মিডিয়া হতে পারে, এমনকি এ থেকে সে দৈব শক্তি অর্জন করতে পারে। সৎসঙ্গ নিয়ে সাধন পথে এগোলে ঐশ্বরিক পথে আপনি কিন্তু একটা সফলতা পেতে পারেন। যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্য নিয়ে কিছু আলোচনা করি। জীবনে অনেক বাধা বিঘ্ন ঝঞ্ঝাট আপনার জীবনে আসতে পারে। নিজ ক্ষমতায় সবসময় ঝামেলা দূর হবে না, তা দূর হবে অন্যের নানা সহযোগিতায়। জাতক প্রায়ই পরে সহানুভূতি পাবে। যদি গ্রহগণ অনুকূল থাকে তবে ভাগ্য খুব ভালো ও বিশেষ উন্নতির আশা থাকে। এমন কিছু হঠাৎ দৈব অনুগ্রহে অবস্থায় বিরাট উন্নতির আশা আছে, তবে গ্রহ খারাপ হলে তখন নানা রকম ঝঞ্ঝাট হতে পারে। তবে এক কথায় বলা যায় মিশ্র ভাগ্য। তবে গ্রহ বৈগুণ্যর সময় দুশ্চিন্তিত না হলে পরে খুব উন্নতির আশাও কিন্তু দেখা যায়। আপনি যদি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন, ঠিক সেই ক্ষেত্রে আপনার কর্ম নিশ্চিত অবলম্বন। ভিন্ন জাতকের পক্ষে জীবনযাপন করা উদ্বেগ ও অশান্তিময়। তাই স্বাধীন ব্যবসা করার চেয়ে কারো অধীনে কাজ করা তার পক্ষে সুবিধাজনক। তবে নির্দিষ্ট আয়ে চাকুরি প্রভৃতিতে ব্যবস্থা থাকলে তখন ব্যবসাদি করা কঠিন হবে না যদি আপনি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন। এই চৈত্র মাসে চিকিৎসক, শিল্প, সেচ বিভাগ, অ্যাকাউন্ট, জমিদারি প্রভৃতি বিভাগের কাজ করলেও তার পক্ষে কৃতিত্ব দেখানো বা সুনাম অর্জন করা সম্ভব। অনেক বিখ্যাত কবি, চিকিৎসক, জমিদার, ব্যবসায়ী প্রভৃতিরা এই চৈত্র মাসে জন্মেছেন। যারা চৈত্র মাসে জন্মেছেন তাদের বিবাহ এবং বন্ধুত্ব নিয়ে কিছু আলোচনা করি। যার জন্মরাশি বিষ, কর্কট, কন্যা, বৃশ্চিক এবং আশ্বিন বা অগ্রহায়ণ মাসে যার জন্ম, এমন মেয়ের সঙ্গে বিবাহ হলে জাতক খুব সুখী হবেন। উদার হৃদয় নিয়ে খুঁটিনাটি নানা ত্রুটি নিয়ে দৃষ্টি না দিয়ে সংসারে দায়িত্বপূর্ণ নজর রাখলে দাম্পত্য জীবন সুখের হবে। আর মেয়েদের যার বিষ, কর্কট, কন্যা বা বৃশ্চিক রাশিতে জন্ম,
এমন পুরুষকে বিবাহ করলে শুভ হবে। যে কোনো পক্ষের চতুর্থ বা একাদশীতে যার জন্ম সে হবে শুভ বন্ধু। শ্রাবণ, আশ্বিন বা অগ্রহায়ণ মাসে জাতকের খুব শুভকর মিত্র হবে। এবার আমি আসছি চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের স্বাস্থ্যর কিছু সংখ্যক নিয়ে। স্বাস্থ্য মধ্যম রকম থাকবে। শরীর বাত প্রদান, দুশ্চিন্তা, অবসাদ, লিভার বৃদ্ধি, রক্ত দৃষ্টি ক্ষয় প্রভৃতি নানা রোগের আশঙ্কা দেখা যায় যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন সেই জাতকের ক্ষেত্রে। পরিষ্কার আবহাওয়াযুক্ত স্থানে বাস, নিয়মিত আহার বিহার এবং সৎভাবে থাকা তার জীবনের পক্ষে শুভকর হবে। যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের শুভ বর্ণ এবং রত্ন নিয়ে সামান্য কিছু বলছি। সাদা, বেগুনি, নীল। আমি আবার বলছি, যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের ক্ষেত্রে সাদা, বেগুনি, নীল প্রভৃতি শুভ এবং আনন্দদায়ক হবে। সাদা, বেগুনি, নীল প্রভৃতি রং। আর পাথরের মধ্যে আপনার রক্তমুখী নীলা, মুনস্টোন, অভাবের শঙ্খ আপনি মানে শাঁখের আংটি আপনি পড়তে পারেন, বা মুক্তা প্রভৃতি আপনার পক্ষে কিন্তু খুব শুভ হবে। তবে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই অডিওতেই বলে গেছি যে যারা পাথর পড়বেন সেই ক্ষেত্রে ভালো জ্যোতিষী দেখিয়ে ছক মিলিয়ে তারপর কিন্তু পাথর পড়বেন। তবে যেই মাসে আপনি জন্মেছেন চৈত্র মাস, সেই মাস অনুযায়ী কিন্তু আপনার রক্তমুখী নীলা, মুনস্টোন, মুক্তা এগুলো কিন্তু আপনি ব্যবহারে ভালো উন্নতি করবেন। আমি গত অনেক দিন ধরে বৈশাখ থেকে আমি আপনাদের যারা যারা যেই মাসে জন্মেছেন ঠিক সেই মাস নিয়ে আমি আলোচনা করতে করতে আজ আমি শেষ করলাম 12 মাস বাংলা চৈত্র মাস। নমস্কার।